নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মটরশুঁটি পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে এই যে কিছুটা মটরশুঁটি আমি সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর অল্প একটু পেঁয়াজ, এই দিয়ে বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব। ভালোভাবে উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে জল দিয়ে একটা শক্ত ডোয়ে পরিণত করব। তারপরে লেচি কেটে পরোটাগুলো বেলে নেব। ভালোভাবে আমি মেখে নিয়েছি ময়দাটা। এখন লেচি কেটে নেব। যে যেরকমভাবে পরোটার সাইজ করবে সেই অনুযায়ী কিন্তু লেচি কেটে নিতে হবে। আমি এই রুটির সাইজ যেরকম হয় ওরকমভাবে লেচিগুলো প্রত্যেকটা কেটে নিচ্ছি। মটরশুঁটি পরোটাগুলো ভাজার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পরোটাগুলো এই যে গোল গোল করে বেলে নিয়েছি। আপনারা তেকোনা বা চৌকো বেলে নিতে পারেন। এখন আমি এর উপরে পরোটাগুলো দিয়ে দিচ্ছি চাটুর উপরে। হালকাভাবে আগে উল্টে পাল্টে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে বাটার। আপনারা সাদা তেল বা ঘি দিয়ে এটা ভেজে নিতে পারেন, তো আমি আজকে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে মটরশুঁটির পরোটা সহজভাবে করে দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে আমি পরোটা ভেজে নিলাম। যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।